বলি করছেন কি আপনারা? আমি একটা কথা বলি, কমেন্টমেন্ট করছেন যে এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন আর কোনো কাজ করবেন না। না এখন আবার এগুলো পাবলিক করতেছেন না, এটা আপনাদের কথা পরীক্ষা করার কথা না। যদি না আমি এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন যেখানে আর কোনো কিছু আমি রিপোর্ট করছি আমার না 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 দাদা কমেন্টমেন্ট করছেন দাদা কমেন্ট করছেন কি আপনারা? আপনারা রিপোর্ট দেন আমি রিপোর্ট করছি আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি আপনারা? শুনতেছেন আপনারা পাবলিক কমেন্ট করছেন যেখানে আর কোনো কাজ হবে না। আপনি পরীক্ষা দিচ্ছেন না এখন এগুলো আর কোনো কি জন্য না আমি এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন যেখানে আর কোনো আমি আপনাকে বলি কথাটা শুনুন আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি আপনারা? কমেন্ট করছেন কি আপনারা? আপনারা কি জোর করে করবেন যেখানে আর কোনো কাজ হবে না? কেন আপনারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুনতেছেন আপনারা বলছেন পাবলিক করতেছেন আপনি তো করতেছেন এখানে আপনারা কমেন্ট বলি আমি বলি দাদা বলি আপনাদের না আমি এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন সে বলছে এখানে আমি কোনো কাজ হবে না আপনারা এখানে কমেন্টমেন্ট করছেন কি আপনারা? আপনাদের তো বিআই দিবেন না এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন আবার বলছেন জোর করে দিবেন আপনি বলেছেন যে পাস পাবলিক করেছেন নাকি আপনি পাবলিক করাচ্ছেন এখানে না আমি এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন এখানে আর কোনো আমি রিপোর্ট আপনি পাবলিক করাচ্ছেন আর বলছেন পাবলিক আবার বলছেন কেন বলতেছেন কেন কথা বলতেছেন আপনারা শুনতেছেন আপনারা পাবলিক দিতে আপনি ফটো শুনতেছেন আপনারা পাবলিক করতেছেন আপনি ফটো শুনতেছেন না আপনি ফটো শুনতেছেন না আমি এখানে যেখানে আপনারা কমেন্টমেন্ট করছেন এখানে আর কোনো কাজ করবেন না এখানে কমেন্ট তারপরে কেন আসে এখানে করছেন কি আপনারা? আপনারা কি কমেন্ট করছেন যেখানে আমাদের কোম্পানি কোনের সাথে কথা বলেন আপনারা এখানে পাবলিক দাদা আমি বলি আপনি ফটো শুনতেছেন না এইখানে আপনারা কমেন্টমেন্ট করছেন আমি এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন আমি রিপোর্ট করছি না এটা এখানে কোশ্চেন করার কথা না যদি ভারত বাংলাদেশ সীমান্তে আবার উত্তেজনা দেখা দিয়েছে। এবার বিষয় কাঁটাতারের বেড়া লাগান। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের ভূখণ্ডে কাঁটাতারের বেড়া বসাতে চাইলে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। এই নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বাকবিতণ্ডতা এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই উত্তেজনাকর পরিস্থিতি ঘটেছে পশ্চিমবঙ্গের কুচবিহারের মেখলিগঞ্জের সীমান্তবর্তী 3 বিঘা করিডোর এলাকায়। সূত্র অনুযায়ী সেখানে কিছু গ্রামবাসী বিএসএফ এর নির্দেশে কাঁটাতারের বেড়া আবারও মজবুত করতে খুঁটি বসাচ্ছিলেন। ঠিক তখনই ঘটনাস্থলে উপস্থিত হয় বিজেপি সদস্যরা এবং তারা এই কাজে বাধা দেয়। বিজিবির অভিযোগ বিএসএফ কেন কাঁটাতারে বেড়া বসাচ্ছে এবং এই কাজের জন্য দুই দেশের উচ্চ পর্যায়ে কোনো অনুমোদন আছে কিনা। বিজিবির এক কর্মকর্তা স্পষ্ট ভাষায় বিএসএফ এর উদ্দেশ্যে বলেন, আপনারা তো আগেই কমিটমেন্ট করেছিলেন যে এখানে কাঁটাতারে বেড়া দেওয়া হবে না, তাহলে এখন কেন দিচ্ছেন? আপনারা কি ইচ্ছে করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন? আপনারা প্রোটেকশন দিচ্ছেন বলেই গ্রামবাসীরা কাঁটাতার দিচ্ছে, এটা কি বৈধ? অপরদিকে বিএসএফ ও পাল্টা জবাব দেয়, এটি আমাদের ভূখণ্ড, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, এটা আমাদের দেশের নিরাপত্তার বিষয়, প্রতিবেশী দেশ এতে বাধা দিতে পারে না, আপনাদের ভাগ্য ভালো যে এখনো নিরাপদে আছেন। এই উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই ভারতের দিকে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে কাঁটাতারের কাজ চালিয়ে যেতে থাকে এবং বিএসএফ সদস্যরাও তাদের সহযোগিতা করে। এই ঘটনার মূল পটভূমিতে রয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনুপ্রবেশ বেড়ে যাওয়ার অভিযোগ। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর দাবি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার প্রবণতা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তাই সীমান্ত সুরক্ষা আরো মজবুত করতে তারা কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করেছে। এই ঘটনা নতুন নয়, আগেও ভারত বাংলাদেশি সীমান্তে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক সময় কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে যে রকম উত্তেজনা সৃষ্টি হয়েছে তা ভবিষ্যতে আরো বড় সংঘর্ষের ইঙ্গিত দিতে পারে। সাধারণত ভারত ও বাংলাদেশ সরকারের কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্তের সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে থাকে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো সম্পর্কে টানাপোড়েন বাড়িয়ে তুলতে পারে। এখন দেখার বিষয় দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রশাসন কিভাবে এই সমস্যার সমাধান করে এবং সীমান্ত পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ আসে।